ওর সামনে দিয়ে যাই বা কী করে আমরা, তাই প্ল্যান খুঁজে পাচ্ছি না যে কি বলবো। এখনও কেউ জানে না, মানে মনে হচ্ছিল কি আমরা চোর চুরি করতে যাচ্ছি, এইভাবে আসলাম। এই যে আমাদের ঘর সাজানো হয়ে গেছে, আর পরে আরও এখন তো মাত্র 10টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমরা দুজন যাব জিনিস কিনতে, আর মনা ওই যে ওদের দোকানে, এই যে ওদের দোকানে, তখন ওর সামনে দিয়ে যাই বা কী করে আমরা, তাই প্ল্যান খুঁজে পাচ্ছি না যে কি বলবো। রাস্তায় গিয়ে আমরা এত মানে তাড়াহুড়ো ভয়ে ভয়ে আর কি জিনিস নিয়ে আসলাম যে আর কোনো ভিডিও কিচ্ছু করিনি। এই যে দুজনে চুপ করে, এখনও কেউ জানে না, মানে মনে হচ্ছিলো কি আমরা চোর চুরি করতে যাচ্ছি, এইভাবে আসলাম। তো এবারে বলি তোমাদের পুরো কথাটা, তোমরা তো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি হয়েছে মনার হচ্ছে বুধবার দিন জন্মদিন, হ্যাঁ বুধবারের জন্মদিন। তা আমরা দুজনে মিলে ওকে কিছু সারপ্রাইজ দিতে চাই, তো সেই জন্য আমরা জিনিস কিনতে গেছিলাম ওর জন্য, একটা ছোট গিফট আর কেকটা পরে, যা কারণ মাঝে কয়েকটা দিন রয়েছে, আর আমার যেহেতু বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য আমি যে পারবো না। তো এই ব্লগটা পরে আপলোড হবে, মানে মনার বার্থডের সময় একসাথে হবে, এখন আপলোড করলে মনা দেখে বলবে। তো সেই জন্য গেলাম, এই যে একটা কুর্তি নিয়ে আসছি, দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি। কিছু ফোনটা এখনই হাত থেকে পড়ে গেছিলো। দেখ, একটা কুর্তি এনেছি আর বেলুন, বেলুন আমার দেখাচ্ছি, এটার মধ্যে আছে। এটা এই সত্যি বেলুন কই না, এটা তো বেলুন নিয়ে এসেছি, খুব বেশি নয়, এটার মধ্যে বেলুন নিয়ে এসেছি অল্প, আর আরও কিছু গোছানো সাজানোর প্ল্যান আছে। তো এটা হচ্ছে আজকে কী বার, শুক্রবার, শুক্রবার হ্যাঁ, আজকে এগুলো কেনাকাটা করলাম, তো সেই জন্য লুকিয়ে। হ্যাঁ পাগল আর একটা, ওদেরকে আঠা নিয়ে আসছি দেখা গেল তো। তা এগুলো আনলাম। আর বুধবারের জন্মদিন, তো আমরা মঙ্গলবারে 12টার দিকে আমরা সারপ্রাইজ দেবো ওকে, মঙ্গলবার রাত 12টায়। তো তখনই এই ব্লগটা, মানে তখন পরে দেরি আছে আপলোড করতে। তা আমরা এখন দুজন মিলে আর কি করলাম। আর এই যে কুর্তিটা চলো একটু ভালো করে দেখাই, আর কেক ওগুলো পরে, ওই কেকটা এখন আনলে এতদিনে বাসি কেক খাওয়ানো যাবে না। আর এই বলতেছিল যে কেক এখনই নিয়ে যেতে, আমি কেক আনলাম না, এত কি পুরোনো কেক খাওয়ানো যায় নাকি। দেখাই জামাটা, এই যে এইটার জন্য নিয়ে এসেছি। তো কীভাবে যে আমরা মানে কীভাবে বলছে যে ওকে রাতেরবেলা ডাকবো 12টার দিকে, সেগুলো সব ভাবতে হবে। আরও কিছু তো আছে, ডেকোরেশন করবো, আর আমার ঘরেই সেলিব্রেট করবো রাতের বেলায়, কারণ ওর বাড়িতে তো এটা হবে না, তাহলে বুঝে যাবে। তো ওর একদিন মানে গল্প করছিল, ওর খুব শখ, সবারই শখ থাকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার আর কি, একটু সারপ্রাইজ পাবো একটু আশা করি আমরা, কিন্তু সবাই তো আর পেয়ে উঠি না। তো ভাবলাম যে আমরা দুই বৌদি মিলে ওর জন্য এটুকু করাই যায়, তাই না বলো, কারণ আমরাও তো এগুলো ভালোবাসি, তাই ওর জন্য এটা করবো ভেবেছি। তাই দুজন মিলে এটা নিয়ে এসেছি। কেমন হচ্ছে কুর্তিটা বললো? আমরা ঠিক করছি যে তিনজনে সেম একই রকম কিনবো, কিনে নিয়ে তাহলে আমরা রাস্তায় একটু বড় সড়ো ঢোলা দেখে নিয়ে এসেছি, যাতে ও ফিটিংস করে নিতে পারে। তো আজকের মতো এইখানে, আবার পরে যখন যেটা করবো আবার দেখা হবে। তো আজকে হচ্ছে 30 তারিখ, আচ্ছা এমনি মা, তো আজ হচ্ছে 30 তারিখ, আর কাল হচ্ছে 1 তারিখ, মানে 1 মে, আর কাল মনার জন্মদিন। তো এই ব্লগটা তো তোমরা দেখছো, দুদিন ধরে আর কি শ্যুট করছি। তো আজকে গিয়ে কেকটা নিয়ে এসেছি, ও আর আমি দুপুরবেলা, মানে নিজেদের বাড়িতে নিজেদের রাস্তায় আমাদেরকে চোরের মতন ঘুরতে হচ্ছে, চোরের মতন থাকতে হচ্ছে। কেন কি মনার সাথে বারবারই ওর জিনিস কিনতে যাই, আর ওর সাথেই দেখা হয়ে যায়, আর আমরা তিনজনে একসাথেই বের হই। তো ওকে ছাড়া যাচ্ছি, ও হয়তো মনে মনে ভাবছে যে বৌদি তো এরকম করে না, আমার সাথে কেন এরকম করছে। তো যাই হোক, এখন কিছু বলিনি, মামির সাথে প্ল্যান হয়ে আছে, মানে ওর মায়ের সাথে ঠিক 12টার দিকে ওকে ডাকা হবে আর কি। তো এখন হচ্ছে এই যে বেলুন ফোলাচ্ছি, ও বেলুনগুলো ফোলাচ্ছে, আর এখন ঘরটা সাজাবো আর কি, দেখি কিভাবে কি সাজাই। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, একটা অন্যরকম চিন্তাধারা ছিল টেন্ট করার, বাট দেখলাম ভালো লাগছে না বলতে, মানে এই ওয়ালটাতে করতে চাইলাম কিন্তু ওই হুক মতো কিছু নেই, তো
তো ওই লাইটের মধ্যে লাগিয়ে রিক্স হয়ে যাবে ওটা, তাই আর করলাম না। এখন হচ্ছে সাজাবো, লাইট মোম দেখি যাই সাজাবো তোমাদেরকে দেখাবো। তো চলো সাজিয়ে নিই ঘরটা, কারণ 10টা বাজে অলরেডি, তার আগে এগুলো সব শেষ করতে হবে, আবার বাড়ির কাজ তো আছেই। এই যে আমাদের ঘর সাজানো হয়ে গেছে, আর পরে আরও এখন তো মাত্র 10টা বাজে। এই যে এদিকে একটু বেলুন লাগিয়েছি, এদিকে পরে খুব সুন্দর করে দেখাবো। সারা ঘরে মোম লাগিয়েছি, এগুলো জ্বালালে দেখতে পাবে। কেক ঠেক পরে আনবো, আর পাশে ওরা যে গিফটও রাখা আছে। 2 মিনিট বাকি 12টা বাজতে। আর এই যে ঘরটাকে সাজিয়েছি, লাইটটা এখন অফ করব। আর মনাকে বাইরে, মানে মামি ওর মাও যেহেতু জানে, ততক্ষণ বসে বাইরেই আমরা আড্ডা দিচ্ছিলাম। আমি বললাম বাথরুম থেকে আসছি বলে ঘরে আসলাম। তো ঘরটা দেখো কত ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরা দিয়ে। এখনই মনে আসবে। ঘড়িতে 12টা বাজে, এটা 5 মিনিট ফার্স্ট আর কি। শ্বাসেও না, পুষ্পিতাকে ডাকতে পাঠালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মনা, হ্যাপি বার্থডে টু ইউ। মামিকে ঢুকতে দাও। যাও 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 যাও, বসো বসো বসো, যাও যাও যাও। এই জন্যই তোমাকে আমরা আটকাই রাখছিলাম এতক্ষণ অব্দি, বুঝছো? লুকায় 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 জিনিস আনছি। তুমি ভাবছো বৌদি কেন আমাকে ছাড়া যায়, এই জন্যই বৌদি তোমাকে ছাড়া যায়। ওই বসো বসো বসো, ধর তো বসো। এই যে আগে তোমার গিফটটা দেই, এই যে আমার আর পুষ্পিতার তরফ থেকে এটা তুমি করবা। হ্যাঁ কাটো কেক কাটো। ধরো তো মামি ক্যামেরাটা এসে তাহলে দাদাকে ডাক দে। ও বাপুদা, হ্যাপি বার্থডে। যাও ওখানে যাও, যাও যাও, তুই যা পুষ্কা যা, যাও তুমি যাও যাও। ওই যে বোনে ডাক দে, দাদাকে যাও যাও। ঘুমায় পড়ছিলাম।
যাও পাপ্পু যাও, না না যে পাপ্পু দাকে মুখে দিয়ে দে, যাও যাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মামি খাও, মামি যাও, আমি যাই। ঠিক আছে। খুশি বার্থডে সেলিব্রেশন বলো কতটা খুশি? খুশি আমি তো জানি না, তুমি কি ভাবছো যে আমরা এটা করতে পারি? ওর তাহলে সত্যি সত্যিকারেরই আর কি সারপ্রাইজটা হলো, এটা মিথ্যা মিথ্যা না কিন্তু। তো পুরো ব্লগটা এর আগে তোমার এগুলো বাজারঘাট সব ব্লগ তুমি দেখবা, লুকায় লুকায় চোরের মতন গেছি তোমার জন্য, দেখলেই বলবে কি রে এরা যায় আমাকে কেন দেয় না, লুকায় লুকায় গিয়ে সব করছি, সব তুমি দেখতে পারবা। তো আরও একবার মনাকে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, সবাইকে উইশ করো। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আর বাকি আরও পরে হবে। তো আজকের জন্য টাটা, সবাই টাটা দাও, গুড নাইট। সব ফাটাই দিল রে।